ওয়ালাইকুম। তো অনেকে কোন সেটিং করলে কিভাবে করতে হয় সেটা জানতে চাইছেন। সেটার উপর ভিডিও করব। অবশ্যই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে। আপনাদের একটি লাইকের কারণে আমার অনেক উৎসাহ জাগে। তো এখন আপনারা দেখবেন আমার ব্যাটারিটি কিন্তু ফুল চার্জ হয়ে আছে, লাইটটি জ্বলে আছে, ঠিক আছে, ফুল চার্জ হয়ে আছে। তো এখন আপনার ব্যাটারির লেভেল অনেকেই জানেন না কিভাবে কি করব, যার কারণে আমার ব্যাটারি ড্যাম হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা বাংলাদেশে এগুলো আমার জাহাজের ব্যাটারি, তো এগুলো পানি দেওয়ার কোনো ঝামেলা নাই, যতদিন চলবে চলবে, আর যতদিন চলবে না নষ্ট হয়ে গেলে এগুলো ফেলে দেওয়া ছাড়া উপায় নেই বা বিক্রি করা ছাড়া উপায় নেই। তো প্রতিটা ব্যাটারি 200 এমপিয়ার। অনেকে মনে করেন প্যারালাল কালেকশন করলে ব্যাটারি বা এটা সক্ষমতা নেই, নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এটা কোনো এভাবে আপনি যত ইচ্ছা তত, আমার 4টা ব্যাটারি দেখেন, এই 1টা 2টো 3টে 4টে, এই একটা ছোটো, ওটা আমি কালেকশন করি। যখন ওটা চার্জ ফুরিয়ে যায় ওটা লাগিয়ে দিই। আরও ব্যাটারি আছে, তো আপনি যত ইচ্ছে প্যারালাল কালেকশন করে ব্যাটারি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসুন এবার সেটিংয়ে দেখে নিই। এখানে দেখেন আপনার করবেন, এই যে ইনজেক্টরটা দেখতে পাচ্ছেন, এটা টিপে ধরবেন। আমি টিপে ধরলাম, তারপরে এইভাবে করে দেখেন লাফালাফি শুরু হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি না? তো এখানে লাফালাফি শুরু করলে 1 নম্বর আপে 14.2 আছে, এটা ফুল চার্জ হওয়ার পরে 14.2তে অটো কাট করবে, আর ব্যাটারি চার্জ নেবে না। এখানে 13.8, এটা আপনার একটা অ্যালার্ম, কিংবা এটাও ধরেন আপনার চার্জ সিস্টেম। তো এখানে আপনারা সব এই যে লো কাটে চলে আসবে যখন ইনভার্টার বন্ধ হয়ে যাবে, বা একেবারেই চার্জ চলে আসবে, তো 10.5-এ কিন্তু এটা লো কাট হয়ে যায়, ব্যাটারি চার্জ পড়ে যায়, ইনভার্টার বন্ধ হয়ে যায়। তো এটাও ইনভার্টার বন্ধ হয়ে যায়। 10-7 আপনার সিগন্যাল অ্যালার্ম বাজা শুরু করে। তো এগুলো আপনার যা আছে তাই থাকবে, অসুবিধা নেই। তো এখানে দেখেন 13 পয়েন্ট, বরাবর 13 পয়েন্টে এটা লিথিয়াম ব্যাটারি বিভিন্ন সেট আছে। তো আপনারা পিকআপে আবার যদি কারেন্ট ইউজ করেন, এই যে 13.2, এটা সম্পূর্ণ ব্যাটারির উপর পরে আপনার পাউডারের ব্যাটারি আছে, আছে, এটা অটো নিয়ে নেয়, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো দেখেন এটা হচ্ছে হার্টস 50, তারপরে হচ্ছে 230 ভোল্ট। এটা আপনারা যদি বিদ্যুৎ সোলার সব দিক দিয়ে আপনি ভালো বেনিফিট, চার্জ একটু বেশি খাইয়ে ফেলাচ্ছে, সেই ক্ষেত্রে 230-এর জায়গায় 220 করে নেবেন। এখানে ডাউনে টিপ দিবেন, আবার আর একটা ইনজেক্টারে দেখবেন, এটা লাফালে কিন্তু হবে না। এখানে ইনজেক্টার টিপ দিলাম, এই যে দেখেন লাফাচ্ছে, এখানে 220 সেট করে দেবেন। এই যে ডাউন, এই যে 20, এই যে ডাউন, দেখেন এখানে 40, এই যে 20। তো এটা আপনারা করে নেবেন, এখানে 20 দিয়ে দিবেন সেট আপ। তারপর হলো আবার ইনজেক্টর দেবেন, আবার এই 9 লাফালাফি করবে। তো আমি এটা দেব না, আমি 30ই রাখবো, যার কারণে আমার সমস্যা নেই। তো আবার 9-এ দিলেন, এই 10-এ দিলেন, 10-এ এটা হলো সোলার ব্যাটারি চার্জ করবে কিসে, কারেন্টে নাকি হলো আপনার সোলারে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যায়, আপনাদেরকে কিভাবে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তবু আপনারা দেখবেন। তো এটা কিসে চার্জ হয়, কিতে রাখতে চান, যদি কারেন্টেও চার্জ রাখতে চান আবার ইনজেক্টর টিপ দিবেন, এই যে এটা আপে টিপ দিবেন, দেখছেন, সো মানে এটা কারেন্টে, আর এসিএল এটা কারেন্ট, এসি, সোলার সবগুলাই। আর আমারটা দেওয়া আছে কারেন্ট পালে কারেন্টে চার্জ হবে, কিন্তু আমি কোনোভাবে কারেন্টের সংযোগ এখানে করিনি, আমারটা সম্পূর্ণ অফ গ্রেডে চলতেছে, সোলার পেলে সোলারে আর ব্যাটারিতে। এটা আপনারা করে নেবেন, এই যে শুধু সোলারে চার্জ হবে, ভালো করে দেখবেন, শুধু সোলারে চার্জ হবে। তো এটা হলো আপনাদের সেটিং। তারপর আবার ইনজেক্টর দেবেন, এই 11-তে যাবেন, যেভাবে আছে বেশি, এটা মানে এসিড ব্যাটারি, এটা 45 আছে এম্পিয়ার, এটা এসি থেকে টানবে কত সেগুলো। তো এগুলো আপনার লাড়ালাড়ি দরকার। এটা হলো চার্জ হবে কারেন্টে, কত এম্পিয়ারে চার্জ হবে, যখন কারেন্ট আসবে, কারেন্টে চার্জ হলে 45 এম্পিয়ারে চার্জ হবে, এটা মনে রাখবেন। আর যখন সোলারে আপনি দিতে চাচ্ছেন, এই যে 13 নম্বরে সোলার, 65, এটা কিন্তু আপনার
65 এম্পিয়ারে চার্জ করবে। এটা 100 পর্যন্ত হাইয়েস্ট দেওয়া যায়। তো অবশ্যই আপনারা কমিয়ে রাখবেন, তাহলে আপনার ইনভার্টারে প্রেশার কম থাকবে। এই দিকগুলো খেয়াল রাখতে হবে। 13 নম্বরে মনে রাখবেন, 13 নম্বরে 65 এম্পিয়ারে চার্জ করবে। তো এইভাবে কিন্তু আপনারা, আর এটা হচ্ছে এপিএল, হ্যাঁ, এপিএল মানে ইউপিএসে চলতেছে না এপিএল মোডে চলতেছে। এখানে কারেন্ট আসলে একটা বাড়ি দিবে, হ্যাঁ, যে বুঝতে পারবেন যে এটা 110 ভোল্ট থেকে এটা রানিং, হ্যাঁ, এপিএল দিলে। আর ইউপিএল দিলে এই যে আমি ইনজেক্টর টিপ দিলাম, এই যে দেখছেন ইউপিএস দিলে এখানে কোনো বাড়ি টাড়ি কিছুই দেবে না, কারেন্ট আসবে, আপনি টের কিছুই পাবেন না, কিন্তু এটা অনেক বেশি চার্জ খায়। তো অবশ্যই আমি এপিএল দিয়ে রাখি, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি দিবেন। তো এই হলো, আমি বেশি আর দেখাচ্ছি না, কিন্তু অনেক বড় ব্যাটারি, অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। আমি ছোট ছোট করে আপনাদেরকে দেব। অবশ্যই সমস্যা থাকলে জানাবেন, হ্যাঁ, আপনারা কি ভুগতেছেন। তো এভাবে সেট করে রাখবেন, অটোমেটিকলি এটা চলে যাবে এবং অটোমেটিকলি সেট হয়ে যাবে। আর কোনো কিছু তো টিক দিবেন না। তো আশা করি বুঝতে পারছেন। 6 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে, তো এত বড় ভিডিও দেওয়া যাবে না। তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে কোনো অসুবিধা হলে আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে দেখেন সেট হয়ে গেছে, ঠিক আছে, সেট হয়ে গেছে। এখানে সোলার থেকে এই যে দেখেন চলতেছে, সব কিছু থেমে রয়েছে, কারণ ফুল চার্জ। আমার এই 4টা ব্যাটারি সব কিছু ফুল চার্জ করে ফেলে। আমার 1200 ওয়াট প্যানেলে সম্পূর্ণ আমার মানে চার্জ ফুল করে ফেলে। আমি ব্যাটারির উপরে দাঁড়িয়ে আছি। আপনারা অবশ্যই অটো গাড়ির ব্যাটারি কিনবেন, পাউডার ব্যাটারি কিনবেন। আর যদি বাজেট থাকে তাহলে লিথিয়াম ব্যাটারি কিনবেন। লিথিয়াম ব্যাটারি কিনলে আপনি পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি ব্যবহার করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। অবশ্যই শুধু লিথিয়ামই ব্যবহার করতে পারবেন। যত ব্যাটারি বাড়াবেন তত ব্যাকআপ টাইম আপনি ভালো পাবেন। এই দিকগুলো আপনার সবসময় কেয়ারফুল থাকতে হবে। ইনভার্টারটাকে পাংখার দিকে নজর রাখতে হবে। সাইডে ময়লা যদি থাকে এগুলো পরিষ্কার করবেন। বাতাস যদি না নিতে পারে, এখান থেকে দেখেন ঠান্ডা বাতাস এখন বের হচ্ছে, কিন্তু আপনারা গরম বাতাস বের হলে বুঝবেন। এগুলো পরিষ্কার রাখবেন, ইনভার্টারটা অবশ্যই ভালো থাকবে, অনেক ভালো থাকবে। এগুলোর প্রতি নজর রাখবেন। তো আজকের মতো বিদায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।